আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি একটা সুপার সিম্পল বাট ভেরি টেস্টি রেসিপি, পেঁয়াজ রসুন দিয়ে বেগুন ভাজি। এটা ভাতের সাথে একদম পারফেক্ট একটি কম্বো, আর বানানো খুব ইজি। চলুন দেখে নেই রেসিপিটার জন্য কি কি লাগবে। এখন আমি মাঝারি সাইজের সবুজ বেগুন 4-5টা নিয়ে নিলাম, আর সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, পেঁয়াজ আর রসুন কুচি আমি নিয়ে নিলাম। এবার আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব লবণ স্বাদ অনুযায়ী আর তেল প্রয়োজন মতো রেখে দেব। এবার আমি বেগুনগুলো গোল গোল করে স্লাইস করে নিলাম সুন্দরভাবে। এবার স্লাইসগুলো ধুয়ে আমি ভালো করে ধুয়ে তারপর আমি হলুদ আর লবণ সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার একটা প্যানে গরম তেল তেল গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো খুব সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে ভালো করে। যখন আমার বেগুনগুলো যখন 2-4 মিনিট হয়ে যাবে তখন আমি এগুলো আবার উল্টিয়ে দিলাম। একটা একটা করে সুন্দরভাবে উল্টায় মাঝখানে চেপে চেপে দিতে হবে, যেন সব জায়গায় তেল ঢুকতে পারে এবং ভাজাটা সুন্দরভাবে হয় আর কি। দেখুন আমি 4-5 মিনিট রাখলাম, তারপর আমার বেগুনটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, যার কারণে আমি সব উঠিয়ে ফেলেছি। একটা একটা করে সব আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে, নরম দেখলে বোঝা যাচ্ছে। এখন এগুলো সব আমি একটা একটা করে পাত্রে উঠিয়ে নেব। এবার আমি সব উঠানো আমার শেষ হয়ে গেল। এবার আমি এই পাত্রেই সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে নেব হালকা ভাজা ভাজা করে। তারপর আমি এতে আমার জিরা আর একটু রসুন গুঁড়া আর কি বাটা, সেটা আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে সেটা ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো আপনাদের লবণ দিলে হবে। আর আমি এর মধ্যে আর একটু দিয়ে দেবো পানি, যাতে আমার মশলাগুলো একটু সুন্দরভাবে মেখে যায় আর কি। এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার পরিমাণ মতো সামান্য পরিমাণ মশলাটা যেন ভালোভাবে মিশে, এর জন্যই পানিটা দেওয়া। আর এরপর আমি মশলাটা একটু উতলিয়ে গেলে, এই যে পানিটা যখন একটু ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো একটা একটা করে। বেগুনগুলো সব সুন্দরভাবে চারপাশে আমি দিয়ে দিলাম, যেন মশলাগুলো আর কি বেগুনের মধ্যে আর কি ঢুকতে পারে। এর জন্য আমি একটু পানিটা উতলালেই সবগুলো বেগুন সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেবো। এতে করে আমার বেগুন যদি কোনোটা হালকা কাঁচা থাকে বা সিদ্ধ পুরোপুরি না হয়, সেটাও সিদ্ধ হয়ে যাবে, একদম ঠিকঠাক হয়ে যাবে, পারফেক্ট আর কি। তাই দেখুন আমাদের রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজ রসুন বেগুন ভাজি। ট্রাই ইট অ্যাট হোম। আর খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ইউর ওয়াচিং। যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। ইনশাল্লাহ আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। এই দেখুন আমাদের পুরো রেসিপিটাই সুন্দরভাবে হয়ে গেল। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতে